অধ্যবসায় এর সর্বশ্রেষ্ঠ শিক্ষা লুকিয়ে আছে শিশুতোষে। আমরা অধ্যবসায়কে কঠিন শব্দ বানিয়েছি, ভাবি বড় লক্ষ্য, বড় সংগ্রাম, বড় ত্যাগী অধ্যবসায়। কিন্তু বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শন বলে অধ্যবসায়ের প্রথম পার্ট লুকিয়ে আছে শিশুর ভিতর। একটি শিশু হাঁটতে শেখে কীভাবে? সে পড়ে যায়, আবার ওঠে, আবার পড়ে। কেউ তাকে দর্শন শেখায় না, কেউ অনুপ্রেরণার ভাষণ দেয় না, তবু সে থামে না। কেন? কারণ সে ব্যর্থতাকে অপমান মনে করে না, সে পড়ে যাওয়াকে শেষ মনে করে না, সে জানে না আমি পড়ব না এই বাক্যটি। এটাই অধ্যবসায়। অধ্যবসায় মানে শুধু চেষ্টা করা নয়, পড়ে গিয়েও নিজের সম্ভাবনার উপর আস্থা রাখা। শিশু হাঁটতে শেখার আগে শতবার পড়ে, কিন্তু সে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দেয় না। আমরা একবার ব্যর্থ হলেই নিজের বিরুদ্ধে রায় দিয়ে দিই। বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শন শেখায় মানুষ জন্মগতভাবে অধ্যবসায়ী। সমাজ তাকে ভীত করে, তুলনা তাকে দুর্বল করে, অহংকার তাকে তাড়াহুড়া শেখায়। শিশু সময় নেয়, কারণ সে ফল নয়, প্রক্রিয়ায় থাকে। অধ্যবসায় মানে নিজের গতিকে সম্মান করা, নিজের পথকে সময় দেওয়া, নিজের ভেতর আগুন না নিভতে না দেওয়া। একটি শিশু যখন ছবি আঁকে, সে ভুল রেখা মুছে আবার আঁকে। সে ভাবে না আমি শিল্পী নই, সে কেবল আঁকে। আমরা কাজ শুরু করার আগেই নিজেকে ব্যর্থ ঘোষণা করি। অধ্যবসায় আসলে জেদ নয়, অহংকারও নয়। অধ্যবসায় হলো নীরব ধারাবাহিকতা। বাঙালিয়ানা বলে যে নদী ধীরে চলে সে সাগরে পৌঁছায়, ঝড় নয়, ধারাবাহিক বাতাসই নৌকা চালায়। তাই অধ্যবসায় মানে বড় শব্দ নয়, ছোট ছোট অটল পদক্ষেপ। শেষ কথা, শিশু পড়ে গিয়ে লজ্জা পায় না, তাই সে হাঁটতে শেখে। আমরা পড়ে গিয়ে লজ্জা পাই, তাই থেমে যাই। যেদিন আমরা ব্যর্থতাকে শিক্ষার অংশ হিসাবে গ্রহণ করব, সেদিন বুঝব অধ্যবসায় মানে হেরে না যাওয়া নয়, অধ্যবসায় মানে থেমে না যাওয়া। তো এই ছিল অধ্যবসায় সম্পর্কিত বিশ্লেষণাত্মক একটি প্রবন্ধ, যা আমাদের শিক্ষায় আজও অনেকটাই নেই। তো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং আমাকে সর্বোচ্চ উৎসাহ প্রদানের আকাঙ্ক্ষা ব্যক্ত রইল। ধন্যবাদ।